একটা ফকির বাড়িতে আয়সা ডাক দিয়া কই আমারে ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, আমারে কইটা ভিক্ষা দেন, আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত, আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত। আওয়াজ করে বলেন হে আমার আখাউড়া নারায়ণপুরের বাবারা, আপনারা আওয়াজ করে বলেন না সবাই, আমাদের মা বোনদের মনটা কি নরম না শক্ত? অনেক নরম মনের অধিকারী আমার মা ও বোনেরা। যেই মাত্র বাহির থেকে, আল্লাহ আকবার জোরে বলবেন, যেই মাত্র বাহির থেকে ডাক দিয়া কয় আমারে ভিক্ষা দেন গো, যেই মাত্র ডাক দিয়া কই আমারে ভিক্ষা দেন, আমারে ভিক্ষা দেন না, ওই যে ডাক দিয়া কয় হুজুর আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কয় আজকে বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। যেই মাত্র এই কথা শুনছে ফকির বেড়ায়, এই কথা শোনা মাত্র ওই রে আমার নারায়ণপুরের যুবক ঘুমাইনা গো, এই কথা শোনার পরে মা বোনেরা তো অনেক নরম মনের মানুষ, মা বোনদেরকে আল্লাহ বানাইছে নরম কইরা। যেই মাত্র মা এই যে উম্মুল খায়ের মা ফাতেমার একটু দরদ লাইগা গেছে, একটু মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার। উম্মুল খায়ের মা ফাতেমার একটু দরদ লাইগা গেছে। উম্মুল খায়ের মা ফাতেমা ভিতর থেকে বাহির হইয়া যেই মাত্র আসলেন ভিক্ষুক করে ভিক্ষা দেওয়ার জন্য। উম্মুল খায়ের মা ফাতেমা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওনার স্ত্রী গাউসে পাকে আম্মা জান যেই মাত্র ভিক্ষা দিতে গেছে, ওই যে গাউসে পাকের আম্মার হাতের সৌন্দর্য ও দেখিয়া নারায়ণপুরের বাবারা, হাতের সৌন্দর্য দেখিয়া ওই যে মা, ওই যে উম্মুল খায়ের মা ফাতেমার দিকে ওই ভিক্ষুকটা একটু কোন নজর দিয়া তাকাইছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ নাই, ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই। একজন একটা রিকোয়েস্ট করছিল যে হুজুর এরা বলবেন কি খেলা খেলিছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের মেলারি, কি খেলা খেলিছো দয়াল রে, ঠিক না বলেন? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তার রে, কি খেলা খেলিছো দয়াল রে। এজন্য আর ভূমিকায় না গিয়ে আমি আমার মূল আলোচনাটুকু আপনাদের সামনে করে দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। একবার সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, এই আওয়াজে মানি না আখাউড়াবাসী, নারায়ণপুরবাসী, যারা আল্লাহর প্রেমিক, যারা রসুল প্রেমিক, যারা ওলি প্রেমিক, তারা কোনোদিন কোন বাতিলকে ভয় পায় না। যারা আল্লাহর প্রেমিক, যারা রসুল প্রেমিক, যারা ওলি প্রেমিক, তাদের এমন আওয়াজ দিতে হবে আপনার এই আওয়াজের কারণে যেন
বাতালদের অন্তরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে আমি মানে না, জবান বরাবর জবান খুলে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজা? আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন। ও আমার আজকের এই নারায়ণপুরের যুবক ভাইয়েরা, আমার আজকের আখাউড়া নারায়ণপুরের যুবক ভাইয়েরা গো, ও আমার আজকের এই আজম শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবারের আশিকিন জাকিরিন বাবাজিরা, কাদরিয়া তরিকার ইমাম যিনি, হুজুর আব্দুল কাদের, একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন বন্ধুরে। ও আমার বাবাজিরা, নারায়ণপুরের যুবক ভাইয়েরা, উলিদের দরবারে আমি আপনি আসলাম। আল্লাহর ওলিদের দরবারে আদব নিয়ে যাবেন, আউলিয়া হয়ে যাবেন। আল্লাহর ওলিদের দরবারে যদি আপনি আদব নিয়ে ঢুকতে, ওলিদের দরবারে যদি আপনি আদব নিয়ে ঢুকতে পারেন রে বাবারা, তাহলে আপনি আউলিয়া হয়ে যাবেন। আর যদি আল্লাহর ওলিদের দরবারে যদি বিয়াদবি চুল পরিমাণ যদি বিয়াদবি করেন গো, তাহলে আপনি বিয়াদবের খাতার মধ্যে নাম উঠে যাবে আপনার। এই জন্য আওয়াজ করে বলেন, আমরা সকলে আউলিয়া হতে চাই নাকি আউলিয়ার দুশমন হতে চাই? জোরে বলেন না, আউলিয়া হতে চাই না দুশমন হতে চাই? বন্ধুরে আমার কাদরিয়া তরিকার ইমাম যিনি, হুজুর আব্দুল কাদের জিলানী, এই আব্দুল কাদের জিলানী, তিনি এখনো দুনিয়ার জমিনে আসে নাই রে নারায়ণপুরের বাবারা। উনি উনার মায়ের গর্ভের মধ্যে ছিলেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটা শুনে যাবেন বাজান। আমি আসলাম ওই যে নরসিংদী থেকে আপনাদের এই আখাউড়ার মধ্যে রে আমার যুবক ভাইরা রে, জানি না আজকের এই মাহফিলটা কার জন্য জানি গো জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া সকলে আমার সাথে সাথে একটু আওয়াজ দিবেন, ওই রে আমার বাবাজিরা রে। হুজুর আব্দুল কাদের জিলানী তিনি এখনো মায়ের গর্ভে দুনিয়াতে আসে নাই। উনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি তিনি রওনা হয়ে গেলেন। তিনি কই যেন যাইবে, তিনি একটা সফরের মধ্যে তিনি বের হয়ে যাবেন। যেই মাত্র সফরে বের হইছে গো, একটু মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনে যাবেন। আমি একটু তরিকতের আলোচনা করব। কষ্ট হইবনি? জোরে বলেন কষ্ট হইবনি? এরে আমার বাবাজিরা রে, যেই মাত্র আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর আবু সালেহ মুসা জঙ্গি যেই মাত্র তিনি সফরের মধ্যে বের হয়ে গেলেন, এইদিকে আব্দুল কাদের জিলানী তিনি তিনার মায়ের গর্ভের মধ্যে আছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র ওনার আব্বা সফরের মধ্যে বের হয়ে গেলেন, ওনার আম্মা বাড়ির মধ্যে একলা মহিলা মানুষ। একবার ওনার বাড়ির মধ্যে একটা ফকির বাড়িতে আয়সা ডাক দিয়া কই, আমারে ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, আমারে কইটা ভিক্ষা দেন। আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত, আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত। আওয়াজ করে বলেন, হে আমার আখাউড়া নারায়ণ
নারায়ণপুরের বাবারা, আপনারা আওয়াজ করে বলেন না সবাই, আমাদের মা বোনদের মনটা কি নরম না শক্ত? অনেক নরম মনের অধিকারী আমার মা ও বোনেরা। যেই মাত্র বাহির থেকে, আল্লাহ আকবার জোরে বলবেন, যেই মাত্র বাহির থেকে ডাক দিয়া কই আমারে ভিক্ষা দেন গো, যেই মাত্র ডাক দিয়া কই আমারে ভিক্ষা দেন, আমারে ভিক্ষা দেন না, ওই যে ডাক দিয়া কয় হুজুর আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কয় আজকে বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। যেই মাত্র এই কথা শুনছে ফকির বেড়ায়, এই কথা শোনা মাত্র ওই রে আমার নারায়ণপুরের যুবক ঘুমাইনা গো, এই কথা শোনার পরে মা বোনেরা তো অনেক নরম মনের মানুষ, মা বোনদেরকে আল্লাহ বানাইছে নরম কইরা। যেই মাত্র মা এই যে উম্মুল খায়ের মা ফাতেমার একটু দরদ লাইগা গেছে, একটু মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার। উম্মুল খায়ের মা ফাতেমার একটু দরদ লাইগা গেছে। উম্মুল খায়ের মা ফাতেমা ভিতর থেকে বাহির হইয়া যেই মাত্র আসলেন ভিক্ষু করে ভিক্ষা দেওয়ার জন্য। উম্মুল খায়ের মা ফাতেমা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওনার স্ত্রী গাউসে পাকের আম্মা জান যেই মাত্র ভিক্ষা দিতে গেছে, ওই যে গাউসে পাকের আম্মার হাতের সৌন্দর্য ও দেখিয়া নারায়ণপুরের বাবারা হাতের সৌন্দর্য দেখিয়া ওই যে মা, ওই যে উম্মুল খায়ের মা ফাতেমার দিকে ওই ভিক্ষুকটা একটু কোন নজর দিয়া তাকাইছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। এরে আমার আজকিরি আখাউরা নারায়ণপুরের আব্বু জিরা গো, গাউসে পাকের আম্মা জান তিনি যেই মাত্র ভিক্ষা দিতে গেল, গাউসে পাকের আম্মা জানের হাতের সৌন্দর্য দেখিয়া ওই ভিক্ষুক বেটা একটু লুক করে ফেলেছে, একটু কোন নজর দিয়েছে। যেই মাত্র কোন নজর দিছে রে, গাউসে পাকের আম্মা মাথাটারে উপরে দিয়া ডাক দিয়া কয়, ডাক দিয়া কয় দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ নাই। ঠিক কিনা বলেন? মুর্শিদি শান ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার সাথে সাথে বলেন, দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ নাই। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই। সুবহানাল্লাহ বলেন। হায় হায় জীবনে অন্ধকার ছিল, ও তোমার দয়ায় হয়েছে আলো গো। হায় হায় জীবনে অন্ধকার ছিল, ও তোমার দয়ায় হয়েছে আলো গো। ওই আমার বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। বলেন দয়াল তুমি বিনে এই
জগতের বান্ধব আমার কেহ নাই। এই যে শুনেন, আই হায় খুঁজতে যায়াম আল্লাহ নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ঠিক কিনা বলেন? হাই হাই খুঁজতে যায়াম আল্লাহ নবী, সামনে পাইলাম আজম শাহ ছবি গো। ওই আমার জোতায় আছে ছবি দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। বলেন দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার কেহ নাই। বলেন না কেন? দয়াল তুমি বিনে এই জগতের বান্ধব আমার। হাই হাই মায়ার দেহ কায়া বাড়ি, মনকে না বুঝাইতে পাহাড়ি রে। হাই হাই মায়ার দেহ কায়া বাড়ি, মনকে না বুঝাইতে পারি গো। ওই আমি যখন তোমায় মনে করি দুঃখে জলে বুক বাসায় আমার কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র ভিক্ষুক একটু কোন নজরে তাকাইল, আল্লাহু আকবার বলেন। যেই মাত্র ভিক্ষুক একটু কোন নজরে তাকাইল, উম্মুল খায়ের মা ফাতেমা মাথাটারে উপর দিকে দিয়া ডাক দিয়া কই, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, তুমি ছাড়া এই মুহূর্তে আমি উম্মুল খায়ের মা ফাতেমার আর কেউ নাই। ও আমার আল্লাহ গো, তুমি আমার এই ইজ্জতটা রক্ষা করো না, তুমি আমার ইজ্জতটা রক্ষা করো না। একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। যেই মাত্র উম্মুল খায়ের মা ফাতেমা আল্লাহরে ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, তুমি আমার ইজ্জতটা রক্ষা করো না। মনোযোগ। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গর্বে তাইকা আল্লাহরে, আল্লাহ পাটা জোর বলেন, গর্বে তাইকা আল্লাহরে একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, আমি গর্বে থাকাকালীন যদি আমি আব্দুল কাদের জিলানীর আম্মার, আমি আব্দুল কাদের জিলানীর আম্মার উপরে যদি, আম্মার যদি ইজ্জতের উপরে আগা চলে আসে গো, আমি খোদার কসম করে বলে দেই গো আল্লাহ, আমি এই দুনিয়ার মুখ আমি আব্দুল কাদেরকে দেখানোর দরকার নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। গাছাবা কিন্তু এখনো দুনিয়াতে আইছে না, দুনিয়াতে আইছে না। দেখেন মায়ের গর্ভ থেকে কেরামতি শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এবার গাউস পাকের আম্মা এই কথা আল্লাহর কাছে বললেন। গাউস পাক ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থাকাকালীন যদি আমার মায়ের ইজ্জতের উপরে যদি আঘাত চলে আসে, তাহলে ও আল্লাহ, আমার এমন দুনিয়া দেখার কোনো দরকার নাই।
স্ট্যান্ডের সমস্যা করতেছে কি স্ট্যান্ড সকলে কুদর সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মদ নবী মারহাবা মুরব্বি বাবারা নামা হাম্মাদ আসে নামরার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে আসে নামরার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে নবী স্বপ্ন যুগে দেও গো দেখা প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নবী মারহাবা মাওলানা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার যেই মাত্র হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর কাছে এমন ভাবে বললেন ও আল্লাহ গো আমার মায়ের ইজ্জতের উপরে যদি আঘাত চলে আসে আমি আব্দুল কাদের জিলানীকে এমন দুনিয়া দেখানোর দরকার নাই বন্ধুরে যেই মাত্র এরকম ভাবে ওনার আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা একটু ভয় পাইতেছে কারণ মা বোনেরা তো একটু বেশি ভীতি হয় যেই মাত্র ভয় পাইতেছে রে বন্ধু যেই মাত্র ভয় পাইতেছে অমনি হঠাৎ করে তাকায় দেখতেছে জঙ্গল থেকে একটা বাঘ লেজদারে লড়ায়া ওই যে আব্দুল কাদের জিলানী আম্মার দিকে আসতেছে আর একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার যেই মাত্র এই বাঘের লেজদারে লড়ায়া আসতেছে গো আসার উপরে দেখতেছে ওই বাঘটা একটা থাবা মারছে গো একটা থাবা মাইরা ওই যে ভিক্ষুকটারে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার আমার মন যাইয়া রে দিল মোজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যাও চলবো নিকল বলেন আমার মন যাইয়া রে দিল মোজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যাও ও মুর্শিদ কি আমার বাংলা ঘর তার উপরে লড়ে সোর কখনো জানি সেই ঘর ভাঙা ওরে রে ও মুর্শিদ কি আমার বাংলা ঘর তার উপরে লড়ে সোর
কখন জানি সেই ঘর ভাইঙ্গা ওরে রে আউবের নে ওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে ঠিক না জোরে কোন আউবের নে ওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিলু চোরাই রে আমার মন যাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যাও ও মুর্শিদ একি আমার বাংলানাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে ও মুর্শিদ একি আমার বাংলানাও তার উপরে তুফান পাও পলকে পলকে উঠে পানি রে কোয়দ ইয়ালের ঠাই এই জালালির বরসানা কোয় দয়াল আজম সরদার এই জালালির বরসানা লাহুর দরিয়া নিতে পারে রে আমার মন যাইয়া রে দিল যাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আল্লাহ 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 ও বাজান গুনা মাফ হইব এ আমার বাজানার হাইছে না হাওয়াইন ঠিক তাইলে যা হন লা হন লা হন লা হন লা হন লা হন লা দয়ালে রে তোর প্রেম জালা আমার অন্তর পয়রা কাওয়া আলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা হন লা হন লা হন লা হন লা দয়াল রে তোর প্রেম জালাই আমার অন্তর ভৈরা কাওয়া আলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা হন লা হন 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 বলিতে পারি না দয়াল রে দয়াল কেমনে বইলা রে এলি রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা হন লা হন লা হন লা হন লা আমারে যে রেখে গেল কান্দি বার লাগি ইয়া গো আমার বান্টি নিল বাংলাদেশে বাজাই আঙ্গা মারহাবা হন লা হন লা হন লা হন লা hân la hân la hân la hân la hân la Allahu 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 bolen Allahu 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 la ilaha la bolen la ilaha la ilaha illallah bolen la ilaha illallah jode la ilaha illallah Allahu 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 Allahu
আল্লাহু আল্লাহু বলেন হাসবে রব্বি জাল্লাল্লাহ মাউফি কলবি গায়রুল্লাহ হাসবে রব্বি জাল্লাল্লাহ মাউফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ এবার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার সাথে সাথে বলেন আল্লাহু 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 সিলেটে শাহজালাল কালা আজমিরে খাজা বাবা কা সিলেটে শাহজালাল কালা আজমিরে খাজা বাবা কা খরমপুরে কেল্লা সারা খরমপুরে কেল্লা সারা তারা গনে শেরালি শাহ আল্লাহ হো 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 সিলেটে শাহ পরান কালা আজমিরে খাজা বাবা কা সিলেটে শাহ পরান কালা চুনারো ঘাটে নাসিরউদ্দিন চিবাসালা কালা খরমপুরে কেল্লা সারা খরমপুরে কেল্লা সারা নারায়ণপুরে আজম শাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই আওয়াজে আজম শাহ খুশি হইতো না জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার এই আওয়াজেও আমার আল্লাহ খুশি হইতো না আল্লাহর একটু প্রশংসা করেন জোরে আল্লাহু আকবার আমার নবীজিরে একটা ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ আজম শাহ সহ প্রত্যেকটা আউলিয়াগণকে ডাক দেন না ইয়া ওলি আল্লাহ ওরে কি খেলা খেলিছো দয়াল রে একজন একটা রিকোয়েস্ট করছিল যে হুজুর এটা বলবেন হুজুর আল্লাহু আকবার বলেন আসলে আমরা সুন্নি উলামায়ে কেরামদের মধ্যে মহব্বত আছে না নাই আরে জোরে কইনা আছে না নাই সুন্নি আলেমদের দিকে তাকাবেন সুন্নি আলেমদের দিকে তাকালে আমার নবীজির নূর দেখা যায় ঠিক কি না বলেন আরেকটু জামান কোলা বলেন আল্লাহু আকবার কারণ সুন্নি আলেমরা হলো নবীর প্রেমিক সুন্নি আলেমরা হলো ওলি প্রেমিক সুন্নি আলেমরা হলো আল্লাহ প্রেমিক কথা বলেন ঠিক না ঠিক এই জন্যই তো মাঝে মধ্যে বলি কি খেলা খেলিছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের মেলারি কি খেলা খেলিছো দয়াল রে ঠিক কিনা বলেন
তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলিস দয়াল রে, ঠিক কিনা বলেন? তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। তুমি নদীর এপার বাঙ্গা উপার গরো, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলারে, কি খেলা খেলিস দয়াল রে। গান গাইছি, গান গাইছি, এই জোরে বলেন গান গাইছি। তুমি নির্দোষীরা রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিও কে ঘুরে জাগায় জাগায়, অপরাধ নাই, মামলা দিয়া দোহে দিছে জেলে। আরেকজন 7 খুন কইর দেশ বিদেশ ঘুরে বেড়ায়, তারে ধরেও না সুও না, আছে না নাই? কাউরে আজকে ধনী মারাইলো, কালকে সকালে সে ফকির। কথা বলেন, আজকে সে ফকির ছিল, কালকে সকালে সে ধনী, আছে না নাই? এটাই আমার মাওলার খেলা। কথা বলেন ঠিক না বেটি? আজকে আজম শাহর দরবারে আমরা এসেছি, আদব বজায় রাখবেন। উলিদের দরবার হলো আশেকদের সেন্টার। কথা বলেন ঠিক না বেটি? উলিদের দরবার হচ্ছে আশেকদের সেন্টার। এই জন্য উলিদের দরবারে আসা যাওয়া করবেন। আমার ভাইজানকে বসায়া অনেক কষ্ট দিয়ে লাইছি, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আবারও দেখা হবে কোনো মাঠে ময়দানে। আমি অদমের পরিচয়, আমার বাড়ি হচ্ছে নরসিংদীতে। অনেকে আমার ফেসবুক ইউটিউবে অনেকে দেখেন। আমার নাম হচ্ছে কারি বাইজিদুর রহমান জালালি। কারি বাইজিদুর রহমান জালালি ফেসবুক ইউটিউবে চার্জ দিলে হাজার হাজার শত শত ওয়াজ পেয়ে যাবেন। এরপরেও একটু আপনাদের সামনে চলে আসলাম আপনাদেরকে দেখার জন্য, বাবা আজম শাহ দরবারটা একটু জিয়ারত করার জন্য। খুশি না বেজা? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন।